আবু যর গিফারি কবরে নামবেন আর বলতেছেন, এরে কবর, এই মুহূর্তে তোমার মাঝে যারে রাখবো জানুনি সে কে? কে সে জানুনি? তিনি হলেন হাসান হুসাইনের মা। আল্লাহু আকবার। হাসান হুসাইনের মা। কে সে হাসান হুসাইন? যে দুইজন হবেন জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না, জবাব দেয় না। এইবার তিনি আবারও বলেন, রে কবর, জাননি তোমার মাঝে কারে রাখবো? তোমার মাঝে এখন যাকে আমি রাখতে যাব তিনি হলেন আলী। তিনি হলেন আলী মুর্তাজা, যার উপাধি হলো হায়দার। দুনিয়ার থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই আলীর একজন কলিজার, আলীর একজন প্রিয়তমা স্ত্রী, ওই আলীর স্ত্রীকে তোমার কাছে রাখবো। তখনও কবর জবাব দেয় না। আবার আবু যর গিফারি কয়, কবর রে শুন, এই মুহূর্তে আমি তোর কাছে যারে রাখবো তিনি কে জানোনি? তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি কয়, কবর, এই মুহূর্তে তোর মাঝে যারে রাখবো জানোনি? ইনি রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, এত বড় পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাকে তোর মাঝে রাখতেছি। আল্লাহু আকবার। কবর জবাব দিয়া কয়, আবু যর, কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের বাসীকে লক্ষ্য করে একটা প্রশ্ন করবেন। সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে আমি আল্লাহর একটি প্রশ্নের জবাব দেবে? সমস্ত হাসরবাসী বলবে, আল্লাহ বলেন আপনি কি জানতে চান? আমরা ইনসাফের সাথে সঠিক জবাবটাই বলবো। আল্লাহ তখন জানতে চাবেন, বলো তো, দুনিয়াতে যে যার গোলামি করছে আজ সে কার সাথে থাকবে? সমস্ত হাসরবাসী একই জবাব দিবে, আল্লাহ ইনসাফের জবাব হলো, যে যার গোলামি করেছে আজ সে তার সাথেই থাকবে। আল্লাহ বলবেন, সঠিক জবাব দিয়েছ। অতএব আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যতজনে ইবাদত করছো, গোলামি করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে। কেউ মাবুদ বানাইছিল দেবতারে, কেউ মাবুদ বানাইছিল বটগাছরে, কেউ মাবুদ বানাইছিল মূর্তিরে, কেউ মাবুদ বানাইছিল শয়তানকে, কেউ তার মাবুদ বানাইছিল নফসকে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, ওরা যায় না, কারোর সাথে যায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তোমরা দাঁড়ায় আছো কেন? কারো না কারোর সাথে যাও। এই মানুষগুলা বলবে, মালিক, দুনিয়াতে আমরাও একজনের গোলামি করেছি। আমরা আমাদের মাবুদকে যদি না পাই তাহলে যাব কার সাথে? সবাই তো যার যার মাবুদের সাথে গেল, আমরা আমাদের মাবুদ ছাড়া যাইমু কার সাথে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তোমরা তোমাদের মাবুদের ইবাদত করেছ, এই মাবুদের সাথেই তো যাবে, এটাও ঠিক, কিন্তু মাবুদরে দেখলে চিনবানি। কয়, আল্লাহ আমরা আমাদের মাবুদকে দেখলে চিনব। আল্লাহ বলবেন, কেমনে চিনবা তারে? দুনিয়ায় কোনোদিন দেখছো নি? কইব, না গো মালিক, কোনোদিন আমরা তাকে দুনিয়ায় দেখি নাই, না দেখি আমরা তার কদমে সাজদা দিয়েছি। মালিক বলবেন, তাহলে দেখো নাই, কোনোদিন তারে দেখে সাজদা দেও নাই, আজ তারে দেখলে কেমন করে চিনবা?
ওই মানুষগুলি কইব, মালিক আমরা আমাদের মাবুদকে যদিও দেখি নাই, কিন্তু আমরা আমাদের মাবুদের পরিচয় পেয়েছি। আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, এজন্য দেখলে তারে আমরা চিনব। আল্লাহ বলবেন, কি তার পরিচয়টা একটু বলো। তখনই এই মানুষগুলা বলবে, আমাদের মাবুদের পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। এইবার আল্লাহ বলবেন, ঠিক পরিচয় তোমরা দিয়েছো। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইখলাস, একখানা ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহ সূরা, যেই সূরাখানা আমরা অনেকেই মুখস্থ জানি। এই সূরাটা হলো আল্লাহ পাকের পরিচিতি। আল্লাহর আমার মালিক হলেন এমন এক জাত, যিনি সমাদ, যার কাছে সবাই চাইতে হয়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও না। তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি বেনজির, তিনি বেমিসাল। এইভাবে যখন আল্লাহ পাকের পরিচিতিটা তুলে ধরবে, সাথে সাথে আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে বলবেন, বান্দা এতক্ষণ তোমরা যার সাথে কথা বলেছ, পরিচয় যার দিয়েছ, আমি সেই মাবুদ, আমি সেই আল্লাহ। জান্নাতি মানুষ, ওই মুমিন ইমানদার আল্লাহর পরিচয় পাওয়ার পর চরম খুশি। এইবার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জগতে আমি আল্লাহর কদমে সাজদা দিয়েছো, কোনদিন আমি আল্লাহকে দেখো নাই, না দেখা আমার কদমে সাজদা দিয়েছো জীবন ভর। আজ তোমরা আমি আল্লাহকে দেখা সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি, আমি আল্লাহর কদম দেখা তোমাদের সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি। সাথে সাথে মানুষগুলা চোখের পানি ধরে হাউমাউ করে কানবে আর কইব, মালিক ওই দিনটার আশায় আমরা জীবন ভর তোমার কদমে সাজদা দিছি, একদিন তোমার কদম দেখে সাজদা দিব। ওই দিনের আশায় না দেখা জীবন ভর সাজদা দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, নেও আমার কদম বাড়ায় দিলাম। আল্লাহ তার কুদরতি কদম যেই মাত্র জান্নাতি মুমিন মানুষগুলার সামনে আল্লাহ পাক তার কদম বের করে দেবেন। ভাইরা, বন্ধুরা, যুবক, সাথে সাথে মানুষগুলা আল্লাহর কদম দেইখা সেজদায় পরে বেহুশ হয়ে যাবে। এত মজা, এত মজা আল্লাহর কদম দেইখা সেজদা দেওয়ার ভিতরে, এত মজা, এত মজা। ওই সেজদা দিয়ে তারা বেহুশ হয়ে পড়ে থাকবে, কিন্তু একদল মানুষ তারা সেজদা দিতে চাইবে, সেজদা দিতে পারবে না। একদল মানুষ সেজদা দেওয়ার ইচ্ছা করবে, কিন্তু পারবে না। আল্লাহর কদম দেইখা সবাই তো সেজদায় পড়ে গেল, কিন্তু একদল মানুষ তারা সেজদা দিতে পারে না। চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু মেরুদণ্ডের হাড় তার বাঁকা হয় না, পিঠ তার বাঁকা হয় না। চেষ্টা করে বাঁকা হওয়ার জন্য পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়। বারবার চেষ্টা করে যখন পারে না, তখন কান্না শুরু করে দেয়। কান্দে কান্দে চোখের পানির বদলে রক্ত পর্যন্ত বের হয়।
তবুও তাদের পিঠ বাঁকা হয় না। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কেন কান্না করো একটু বলো। বলবে, মালিক তোমার কদম দেখে সবাই সেজদা দেয় কিন্তু আমি পারি না। সবাই তোমারে সেজদা দেয়, আমি পারি না। বন্ধু তোমারে সেজদা দিল, আমি দেখতেছি, তারপর আমি পারি না। কত পরিচিত মানুষ তোমার কদমে সেজদায় লুটায় পড়লো, আমারও তো মন চায় আল্লাহ তোমার কদমে সেজদা দিব, কিন্তু পারি না, পারি না, পিঠ তো বাঁকা হয় না। আল্লাহ তখন বলবে, বান্দা তোর বুঝি কষ্ট হয়? বলে, হও মালিক, কষ্ট হয়। কলিজায় ব্যথা, চোখের পানির বদলে রক্ত। আল্লাহ পাক কয়, বান্দা আজ যেমন তোর কষ্ট লাগে আমাকে সেজদা দিতে না পারায়, দুনিয়াতে তুই যখন আমাকে সেজদা দিতি না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে দিনে 5 বার ডাকতাম। মুয়াজ্জিন না রে বান্দা, আমি আল্লাহ তোরে ডাকছিলাম 5 বার। আমার ডাক শোনার পরও যখন তুই মসজিদে আসতি না, যখন আমার কদমে সেজদা দিতি না, ওই দিন তোর আচরণ দেখেও আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগতো। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ ডাকছি। এই দায়িত্ব আল্লাহ নিছেন আল্লাহ। কারণ আমার নবী যখন মেরাজে গেছেন, 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী যখন চলে আসেন, খুশিতে মনি নবীজি বাকবাক, আমি আল্লাহর সাথে কথা বলেছি, আমার সাথে আল্লাহ পাকের মেরাজ হয়েছে। উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হলো 50 ওয়াক্ত নামাজ। নামাজের মধ্যে উম্মত আল্লাহর সাথে কথা বলবে। এজন্যই নবীজি বলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়। নবীজি মহা খুশি, চলে আসতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না। আল্লাহ পাকের মন চায় বন্ধুকে আরো কিছু টাইম আল্লাহ দেখবে, বন্ধুর সাথে আল্লাহ আরো কিছু টাইম কথা বলবে। এটা হলো বন্ধুর মনের চাহিদা। কিন্তু বন্ধু তো নামাজ পায়া খুশি, বন্ধু তো চলে যাইতেছে। এইবার আল্লাহ পাক কয়, মুসা রে, ও মুসা, আমার বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, যেতে দিও না, বুঝে শুনায়া আমি আল্লাহর কাছে আবার ফেরত পাঠাইও। মুসা নবী কয়, নবী গো, ওগো নবীজি এত খুশি কারণ কি? নবী কয়, আমারও মেরাজ হইছে, আমার উম্মতেরও মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ, নামাজের মাধ্যমে উম্মত আল্লাহর সাথে মেরাজ হবে। মুসা নবী কয়, না গো নবীজি, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত দিনও আদায় করতে পারবে না, বড় কষ্ট হবে। এই নামাজ 50 ওয়াক্ত যদি দিনও আদায় করতে হয়, খাইবে কখন, ঘুমাইবে কখন, দুনিয়াদারি করবে কখন, ব্যবসা বাণিজ্য করবে কখন? না গো নবী, পারবে না। কমায়া নিয়ে আসেন। খুশিতে আপনার মনে হয় এতটা হুঁশ নাই, আপনি এতটা হুঁশ রাখেন নাই, 50 ওয়াক্ত নামাজ পারবে না। নবীজি এইবার বুঝলেন, ঠিকই তো, আমার উম্মত দিনও 50 ওয়াক্ত কেমনে আদায় করব। নবীজি চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু ফেরত আইসো কেন? নবী কয়, মালিক 50 ওয়াক্ত উম্মত পারবে না, কঠিন হয়ে যাবে, কমায় দেন, কমায় দেন। আল্লাহ মুচকি হাসি দিয়ে কয়, নেও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত লিয়া নবী চলে আসতেছে। এইবার আল্লাহ কয়, মুসা জায়গা তো বন্ধু, মন চায় আরো কিছু কথা বলি, বন্ধুর সাথে আরো কিছু সময় কাটাই, বুঝে শুনে আবারও বন্ধুরে ফেরত পাঠাইও। মুসা নবী কয়, নবী গো, হবে না, 45 ওয়াক্ত অনেক বেশি, আরো কমান। নবীজি আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু কেন আইসো? নবী কয়, আল্লাহ 45 ওয়াক্ত অনেক বেশি, কমায় দেন। আল্লাহ মুচকি হেসে কথা কয়া কয়, বন্ধু নেও 5 ওয়াক্ত আরো কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, যত দেখি ততই বন্ধুরে দেখতে মন চায়, আবারও পারলে বুঝায় ফেরত দিও। মুসা নবী কয়, না গো নবী, হবে না, আরো কমান। এইভাবে নবী এলেন আর গেলেন।
আইলেন আর গেলেন, 9 বার আইলেন আর গেলেন। আল্লাহর 9 বার নবীকে আনলেন আর নিলেন। আল্লাহ কি একবারে পারে না 45 ওয়াক্ত কমাইতো? আল্লাহ একবারেই পারে 45 ওয়াক্ত কমাইতো। 9 বার আল্লাহ বন্ধুরে নিলেন আর আনলেন, ফাঁস করে কমায়া 45 ওয়াক্ত কমায় দিলেন। এর হিকমত হলো বন্ধু বন্ধুকে যত বেশি দেখে ততই ভালো লাগে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। এইবার 5 ওয়াক্ত নিয়ে নবী যায়। আল্লাহ পাক তখনও কয় মুসা বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যাইতেছে, তবু আমি আল্লাহর স্বার্থে মন চায় না, আবারও পারলে বুঝায় শুনায় পাঠায়। মুসা নবী কয় নবী গো কয় ওয়াক্ত রইছে? আমার আপনার নবী কয় 5 ওয়াক্ত রইছে। 50-এর ভিতরে আল্লাহ 45 কমায়া দিছে, রইছে 5 ওয়াক্ত। মুসা নবী কয় হবে না, আরো যায় কমান, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পারে নাই। নবী কয় না আমি আর যাইমু না। আর যতবার গিয়েছি আল্লাহ 5 করে কমাইছে, রইছে এখন 5। আগের মতোই যদি আল্লাহ কমায় তাহলে তো আমি খালি বাসুন। অতএব না, আমি আর যাবো না আর যাবো না। কিন্তু মুসা নবী মুচকি হাসি দিয়ে কয় নবী গো যান, আমি নিউজ পাইছি খালি হাতে আল্লাহ ফিরত দিত না। আল্লাহ তো কইছে আপনারে আবার যাওয়ার জন্য, যান, কিছু না কিছু পুরস্কার আছেই। তবে একটা কথা শিখাইয়ে দিই, এখন যখন আপনি যাবেন, গেলে পরে আল্লাহ বলবে বন্ধু কেন আইছো? আপনি বলবেন আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি। এখন আমি কইমু না আমি কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আল্লাহ পাক কয় বন্ধু এত সুন্দর জবাব, কারণ মনের খবর জানেন কে? আরো জোরে বলেন কে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনের খবর জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র, যুবক আওয়াজ দিয়া বলো, শুধুমাত্র আল্লাহ। এই জায়গায় যদি গন্ডগোল থাকে নামাজ পড়ে লাভ নেই, শিরিক হয়ে যাবে। যদি কেউ মনে করে আমার খাজা বাবাও জানে, আমি কেন আইছি আমার খাজা বাবাও জানে, এই নিয়তটা দিলে থাকলে নামাজের কর যদি কপালে ভরে লাভ হবে না। শিরিকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ পাক কয় বন্ধু আমি আল্লাহ জানি 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, আর কমাইতে হবে না।
যাও 5 ওয়াক্ত নামাজি তুমি নিয়ে যাও, তবে আইসো যখন তাহলে শোনো, তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। আল্লাহু আকবার। আমি তাকে ডেকে ডেকে নামাজ পড়ায় নিমু। আগের কোনো উম্মতকে মসজিদের মিনার থেকে ডাকা হতো না, নির্ধারিত সময়ে মসজিদে এসে নামাজ পড়তো। কিন্তু এই উম্মতের জন্য আজানের ব্যবস্থা করে আল্লাহ কয়, না না বন্ধু, উম্মতের নামাজ আমি তারে ডাইকা ডাইকা পড়ায় নিমু। আর যদি সে আমার ডাকে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহান। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলিরে আল্লাহ পাক ডাইকে বলবে, বান্দা, ও বান্দা, আজকে তোর বুঝি কষ্ট হয়, আমাকে সেজদা দিতে না পারায় তোর মনে কষ্ট, কলিজার ভিতরে তোর বড় কষ্ট, চোখের পানির বদলে তোর রক্ত ঝরে। কিন্তু বান্দারে, দুনিয়াতে যখন আমি তোরে ডাকতাম, মসজিদের মিনার থেকে বলতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আল্লাহ বড়, তোরে বারবার তোর কানে আওয়াজটা আমি পৌঁছাইছি। না বান্দা, তোর ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়, তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। না বান্দা, না তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। এইবার বন্ধুকে বাদ দিয়ে আমি আল্লাহর ডাকে মসজিদে আয়, ঘুমটা বাদ দিয়া তুই আমি আল্লাহর ডাকে মসজিদে আয়। কিন্তু না না, এত করে তোরে আমি ডাকলাম, তুই আমার ডাক শুনলি না, মসজিদের পাশ দিয়ে তুই চলে গেলি, অথচ তোর পাশেই লোকজন মসজিদে ঢুকলো, তুই মসজিদে ঢুকলি না। আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতেছিলাম। সুবহানাল্লাহ। মসজিদের পাশ দিয়া তুই চলে যাও, আমি তোরে পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোরে কে আমি আল্লাহ থেকে বুলায় দিল? এত মায়া করে আমি আল্লাহ তোরে লালন পালন করলাম, আমি দয়ালু মালিক থেকে তোরে কে বুলায় দিল রে বান্দা? কেন তুই মসজিদে ঢুকলি না? কেন তুই আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না? আমি তো তোরে মায়ের পেটে পালছি, আমি তো তোরে মায়ের পেটে খানা খাওয়াইছি, দুনিয়ায় আসার আগেই তোর রিজিক আমি দুনিয়ায় পাঠায় দিছি, মার বুকে তোর জন্য রিজিক পাঠাইছি তুই দুনিয়ায় আসার আগে। আল্লাহু আকবার। দাঁত ছিল না, তোর দাঁত আমি দিলাম, এই দাঁত দিয়ে কামড় দেওয়ার শক্তি ছিল না, শক্তি আমি আল্লাহ দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা তোর ছিল না, আমি আল্লাহ তোরে সময়ে সময়ে হাত দিয়ে ধরার ক্ষমতা দিলাম। মুখ ছিল, কথা বলতে পারতি না, আমি তোরে কথা বলার শক্তি দিলাম। এতটা সময় মতো করে করে তোরে যখন যা দেওয়ার তাই আমি দিলাম। আজ তুই আমাকে ভুলে গেলি, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে যুবক নামাজের সময় আল্লাহ তোমাকে ডাকতেছে। আর আল্লাহ কয়, বান্দা জানোস নি, তুই যখন আমার ডাকে আসতি না তখন আমার কলিজায় বেশি ব্যথা পাইতাম। কেন জানোনি? কারণ এই তুই মানুষটাকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই, তোরে যত আদর করে বানাইছি। এ আল্লাহর গোলাম, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ ফেরেশতা বানানোর সময় বলছে হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ পাক তার হাত লাগান নাই, আল্লাহ পাক বলছে হয়ে গেছে। জমিন বানাইতো আল্লাহ বলছে হয়ে গেছে। সব কিছু আল্লাহ পাক হয়ে গেছে। কোন বইলা বানাইছে, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষ তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় আমি আদেশ দিয়ে বানাই নেই, ফেরেশতাদের হাত লাগাইও বানাই নেই। এরে বান্দা, তোরে বানাইতে আমি আমার হাত লাগাইছি, তোরে বানাইতে আমি আমার হাত লাগাইছি।
আমি পারতাম তোরেও আদেশ দিয়া বানাইতাম। যদি বলতাম আব্দুল করিম হও হয়ে যাইত, যদি বলতাম আব্দুর রহিম হও হয়ে যাইত, যদি বলতাম আব্দুল গফুর হও হয়ে যাইত। মা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি বলতাম মানুষ হও হয়ে যাইত, কিন্তু মানুষ আমার এত মায়ার, আল্লাহ কয় আমি এভাবে বানাই নাই, মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আবার নিজের হাতটা লাগায়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার কদমে সেজদা দেওয়ার জন্য। এই কপালটার এত দাম, এত দাম, যেই কপাল আমার সেজদার জন্য বানাইলাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না। আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, আমি নিজের হাত দিয়ে বানাইছি বান্দা। এরপরও তুই আমার ডাকি আসলি না, ওয়াজ মাহফিলের আয়োজন করলো যুবকরা এলাকাবাসী, আসলি না, মাইকিং করে জানানো হলো তাও বসলি না, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, এরপরও তুই মসজিদে গেলি না। হক্কানি উলামায়ে কেরাম পীর বুজুর্গ ওলি আল্লাহগণ আসলো গেল, কত খবর তুই পাইলি, তারপরও দেখা করলি না, বসলি না। একবার যদি তাদের সামনে বসতি, হয়তো এই বসাটাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোর দিলটাকে নরম বানায়া দিতা। না, তুই আসলি না। ভাইরা বন্ধুরা, এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেন হাদিসে কুদসিতে, জানোনি তুমি যুবকের সেজদার দাম আল্লাহর কাছে কত? একজন যুবকের সেজদার দাম হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ যুবক যৌবনের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হয়। ওলি, এই জমিনে যত ওলি হইছেন সবাই কিন্তু ওলি হইছেন যৌবনকালের যুবক। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়, আল্লাহর ওলি বানায়। এজন্য মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে করে ডাকবে, আফসোস করে করে তোমাকে শোনাবে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে কয়, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, করাফের জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন কয়, আল্লাহ অনুমতি দাও, বেনামাজিকে আমি আর জমিনে হাঁটতে দিব না, সুদকুরকে আমি জমিনে আর হাঁটতে দিব না। এই বেনামাজির পায়ের বোঝা আমি কত নিব, সুদকুরের পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব। অহংকারী তোমার নাফরমান কত অহংকার করে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আমি জমিন আর কত দেখব, কত ধৈর্য ধরব। আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, এই নাফরমানকে আমি গিলে ফেলি, এই বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদকুরকে আমি গিলে ফেলি, নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক কয়, এইভাবে সাগর মহাসাগর প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আমি আল্লাহ চুপ করে দেই। আল্লাহ জমিনও একটা ধমক দেয়, ফেরেশতাদেরকেও ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ কয়, জমিন থাম, তুই আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ তোরা নাক গলাবি না। বান্দা যদি নাফরমানি করে তো করে, আমি আল্লাহ, তোদের কি? যেরকম সুবহানাল্লাহ। এত মায়া, এত মায়া আল্লাহর, এই মানুষের প্রতি আল্লাহর এত মায়া, এত মায়া। নূহ নবী ভুইলা যায়, মহিলার কথা নূহ নবী ভুইলা গেলেন। বৃদ্ধা মহিলা, ইমানদার, নবী গো তুফান যখন শুরু হবে আমাকে নৌকায় উঠায়েন। নূহ নবী কয়, ঠিক আছে মা, তুলবো। কিন্তু ভুলে গেলেন, তুফানও হলো, দুনিয়া পানির নিচে ডুবলো, সব কিছু ধ্বংস হয়ে গেল।
এরপরে নূহ নবীর মনে হলো, হায় হায়, আমি তো আল্লাহর ওই বান্দি, আমার ওই বৃদ্ধা মার কথা ভুলে গেছি। হায় হায়, আসলেন খোঁজ নেওয়ার জন্য। দুনিয়া তামা তামা হয়ে গেল। আইসা দেখেন তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নবী আইসা ডাক দিয়া কয়, মা। মহিলা ভিতর দিকে আওয়াজ দিয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর নূহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, তোমার কুদরত বুঝা বড় দয়। দুনিয়া তামা তামা হয়ে গেল, কিন্তু ভাঙ্গা ঘর আগের মতোই থাকলো। তোমার বান্দি খবরই পাইল না, এত বড় ঝড় তুফান, দুনিয়া তুমি পানির নিচে নিয়ে গেলা, তোমার বান্দি খবর পাইল না। আল্লাহ, কেমনে কি হলো একটু বুঝাও। আল্লাহ পাক তখন কয়, নুহরি, আমার বান্দি তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতায়, মনে নাই তোমার? ভুইলা গেছো তুমি। তোমরা নবী উম্মত ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুইলা গেলেও আমি ভুলি নাই। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক করে, জমিন শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কেন নগদ আজাব গজব দিয়া মানুষকে ধ্বংস করি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এজন্য মানুষকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারি না। আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগে। আমি তো অপেক্ষায় থাকি, আমার বান্দা নাফরমানি করতেছে, করুক। কখন কোথায় কোন জায়গায় জানি বসবে, ওয়াজ মাহফিলের কোনায় জানি বসবে, কখন কোথায় জানি কোন নায়েবে রসুলের কথা শুনে, কোথায় কোথায় কোন জায়গায় জানি তার দিলটা নরম হয়। ওয়াজ নসিহত শুই না, সাথে সাথে তওবা করবে, আর চোখের পানি ধরে বলবে, আল্লাহ, যা করেছি জীবনে ভুল করেছি, আর করব না। বলতে দেরি, মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হব না। আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যাম্বা লা। এজন্যই নবীজি বলেছেন, তওবাকারী যখন তওবা করে, আল্লাহ তার আমলনামায় কোনো গুনার আলামতি রাখে না, বরং গুনাহগুলাকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তওবাকারী তওবার দ্বারা তার গুনাহকে নেকি বানায় দেয়। এ যুবক, এই জায়গায় তুমি বসছো, তুমি একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা চোখের পানি ঝরায় যখন তুমি কানবা, রক্ত ঝরায় তুমি কানবা, আল্লাহ ওই কান্নার কোনো দাম দিবে না। আল্লাহ বলবে, বান্দা, এখানে কান্না করে কোনো লাভ নাই। দুনিয়াতে যদি ওয়াজ মাহফিলে বইসা এক ফোঁটা চোখের পানি ঝরায় শুধু কইতে আল্লাহ ভুল করেছি, ওই চোখের পানির ফোঁটাটা আমি আল্লাহর কাছে এত দাম, মুহূর্তের ভিতরে সব তোর সব গুনাহ মাফ করে দিতা। হাসরের ময়দানের চোখের পানির বদলে রক্ত, এই রক্তেরও কোনো দাম নাই। আর দুনিয়া এক ফোঁটা পানি, এক ফোঁটা চোখের পানি জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে তা না, গুনাহ মাফ করে তা না, আল্লাহ পাক কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয়, শুধু গুনাহ মাফ করি তা না, বরং তওবার দ্বারা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেই। তওবাকারী তওবা করার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়।
তওবাকারী তওবার কারণে সাথে সাথে ওলি হয় কেমনে? তওবা তো করলো, এখনো তো নেকি করার সুযোগ পায় নাই, ওলি হইল কেমনে? কয় ওলি হইল এমনে, গুনাহ যা ছিল এগুলা তো আল্লাহ নেকি বানায় দিছে, যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে গেছে। এজন্য তওবার এত পাওয়ার, তওবার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়, সাথে সাথে নগদে আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য বলি যুবক, হাসরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা চোখের পানির বদলে রক্ত বের হবে, তবুও কোনো আল্লাহ পাক তোমার দিকে মায়ের নজর তাকাবে না, বিন্দু পরিমাণ আল্লাহ দরদ দেখাবে না। কিন্তু আজ যদি তুমি এই জায়গায় বসে বলো, আল্লাহ চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল, খেলার সাথে কবরে চলে গেল, চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, কম বয়সের আমার মতোই বন্ধু, জীবনে আশা ছিল সে নামাজ পড়বে, কত আশা ছিল সে গুনাহ ছেড়ে দিবে, কিন্তু আর সুযোগ পায় নাই, সুযোগ পায় নাই। যাবার সময় কোনো সিরিয়াল নাই রে যুবক, বাবা আগে যায় নাকি ছেলে আগে যায় কেউ জানে না, দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না। এজন্য যদি এই মজলিসে বইসা তুমি একটু চোখের পানি ফলাও, দিলে দিলে শুধু আল্লাহরে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, এই কথাটা ইমাম সাহেবকে ধইরা তোমার বলতে হবে না, এই কথাটা আমাকে শোনায়ও বলতে হবে না, এই কথাটা চেয়ারম্যান সাহেবের হাত ধরেও বলতে হবে না, গুনার কথা তুমি কাউকে জানাইতে হবে না, শুধু দিলে দিলে তুমি বলবা তুমি জানো, আর দিলের খবর জানে কে? আল্লাহ পাক কয়, বান্দা তোর দিলের কথাটা আমি আল্লাহ ঠিকই শুনবো, সাথে সাথে তোর নাম মাহফিলে বসার আগে নাম ছিল গুনাহগারের তালিকায়, আর দিলে দিলে খাঁটি নিয়তে তওবা করার উসিলায় আমি আল্লাহ মুহূর্তের ভিতরে নাম উঠায় দিব ওলির তালিকা। প্রশংসা করব কার? গোলামি করব কার? এজন্য আল্লাহ বলে, জমিন সাবধান, আমার বান্দা বান্দি কি করলো না করলো, কি করতেছে না করতেছে, এই ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না, আমি আল্লাহ সবই দেখতেছি, কখন কোথায় কোন জায়গায়, দিনে হলে দিনে, রাতে হলে রাতে, সকালে হলে সকালে, খালি বলবে আল্লাহ ভুল করেছি, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তারে সব গুনাহ মাফ কইরা ওলি বানায় দেব। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যৌবন কালটা হলো আল্লাহর কাছে বড় দামি, যৌবন কালটা হলো আল্লাহর কাছে বড়। কবর এমন এক জগৎ, যুবক হয়তো কেউ কেউ এই কথা বলতে পারেন, হুজুর কবরে গেলে পরে যে কবরে আজাব হয়, কবরে শান্তি হয়, কই আমরা তো কবরে কোনো আজাব গজবের আলামত পাই না। কিন্তু ভালো করে ইয়াদ রাখবেন, কবরের আজাব যদি আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে কোনো মানুষ লাশ লইয়া কবরে যাইত না, সন্তানও মার লাশ লইয়া কবরে যাইত না। যদি আল্লাহ কবরের আজাব মানুষকে দেখাইতো, বাড়িঘর কবরে ফাঁসে রাখবো দূরের কথা, কবর যদ্দূর দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। যদি আল্লাহ কবরে আজাব মানুষে দেখাইতো, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইত, শুধুমাত্র দুনিয়ার টিকায় রাখবার লাগি আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরের আজাবটা। এজন্য আজকে কবরের পাশ দিয়ে রাতের অন্ধকারও আপনি আমি যাওয়ার সাহস পাই। আল্লাহ যদি কবরে আজাব মানুষে দেখাইতো, আবার অন্ধকারে কবরের পাশ দিয়ে যাইবেন, দিনও কেউ যাইতো না। বামার কবরে আজাব যদি সন্তান দেখত, তাহলে এই সন্তানের ব্যবসা বাণিজ্য কোনো কিছু তার ভালো লাগতো না, খানা ভালো লাগতো না, গলা দিয়ে খানা যাইতো যাইতো। দেখতো যদি যে মার কবরে আজাব হইতেছে, বাবার কবরে আজাব হইতেছে, এই ছেলে খানা খাইবে কি কইরা, গলায় গিয়া গলায় খানা আটকে দেব। যদি দেখে মার কবরে কি আজাব হইতেছে, আল্লাহ দুনিয়ার সব নেজাব উল্টাপাল্টা হয়ে যেত। এজন্য আল্লাহ ঠিক রাখবার লাগি কয়, না এটা আমি আল্লাহ দেখাইলাম না, তোমাদের চোখের আড়াল করে রাখলাম। আবু যর গিফারি কবরে নামবেন আর বলতেছেন, এরে কবর, এই মুহূর্তে তোমার মাঝে যারে রাখবো জানুনি সে কে? কে সে জানুনি? তিনি হলেন হাসান হুসাইনের মা। আল্লাহু আকবার। হাসান হুসাইনের মা। কে সে হাসান হুসাইন? যে দুইজন হবেন জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না, জবাব দেয় না।
এইবার তিনি আবারও বলেন, রে কবর, জাননি তোমার মাঝে কারে রাখবো? তোমার মাঝে এখন যাকে আমি রাখতে যাব তিনি হলেন আলী, তিনি হলেন আলী মুর্তাজা, যার উপাধি হলো হায়দার। দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই আলীর একজন কলিজার, আলীর একজন প্রিয়তমা স্ত্রী, ওই আলীর স্ত্রীকে তোমার কাছে রাখবো। তখনও কবর জবাব দেয় না। আবার আবু যর গিফারি কয়, কবর রে শুন, এই মুহূর্তে আমি তোর কাছে যারে রাখবো তিনি কে জানোনি? তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি কয়, কবর, এই মুহূর্তে তোর মাঝে যারে রাখবো জানোনি? ইনি রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, এত বড় পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাকে তোর মাঝে রাখতেছি। আল্লাহু আকবার। কবর জবাব দিয়া কয়, আবু যর, কি ফাতেমা কে নবীর মেয়ে, কে কার স্ত্রী, কে কার মা? আমি কবর এগুলা চিনি না, আমি কবর এগুলা চিনি না। আমি কবর চিনি শুধু কে কি পরিমাণ নেকি লইয়া আইছে, কে কি পরিমাণ আল্লাহরে খুশি করে আইছে রে যুবক। এজন্য বন্ধুর কবরের দিকে তাকাইলে তুমি হয়তো দেখবা না কি হইতেছে, কিছুই বুঝবা না, কিন্তু কবর অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। এই কবর কাউকে চিনে না, চিনে শুধু কে আল্লাহরে খুশি করে আসলো। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য হয়তো তোমার জন্য কবর জান্নাতের বাগান, নয়তো কবর জাহান্নামের কুণ্ড। এইবার তুমি তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইবা নাকি জাহান্নামের কুণ্ড করবা, এই সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার জগতে। যদি তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করে যাও, এই মুহূর্তে যদি তওবাটা করে ফেলো, আল্লাহ কিন্তু তোমার উপর খুশি হয়ে যাবে। তওবা করা মাত্রই আল্লাহ খুশি হয়ে যায়, তওবা করার লগে লগে আল্লাহ খুশি হয়ে যায়। যদি তওবা করতে পারো, আল্লাহকে খুশি কইরা তুমি কবরে যাইতে পারো, এই কবর তোমার সাথে বড় সুন্দর আচরণ করবে। কবর হয়ে যাবে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। আর যদি তুমি আল্লাহকে নারাজ কইরা কবরে যাও, কবর হবে তোমার জন্য জাহান্নামের কুণ্ড। আল্লাহ পাক হাসরের মাঠে ওই যুবকটারে লক্ষ্য করে আল্লাহ বলবে, বান্দা, এত করে তোর উলামায়ে কেরাম বুঝাইলো, এরপরও তুই কবরের আযাব দেখো না কইরা আলেমদের কথা বিশ্বাস করলা না। হুজুররা হুজুরদের কথা কইবই, কই কত কবরের পাশ দিয়া গেলাম, এরপরও তো কোনোদিন আযাব দেখলাম না। কবরের ভিতরে কোনো আওয়াজ তো পাইলাম না, কান্নাকাটির আওয়াজও পাইলাম না। এ যুবক, এত করে উলামায়ে কেরাম তোমারে বুঝাইলো, এরপরও তোমার অন্তরে বিশ্বাস হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা, এখন আর কান্দে কুটে কোনো লাভ নাই, এই কান্নার কোনো দাম নাই, এই রক্তি কোনো দাম নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দেবেন, খুযুহু ফাগুল্লুহু, এরে ধরো, 70 গজ জিঞ্জির দিয়া ওরে বাঁধো, 70 গজ জিঞ্জির দিয়া ওরে বাঁধো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ বলবেন, ওরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এত করে উলামায়ে কেরাম বোঝায়, এরপরও তো সে বুঝ মানে নাই। এত করে আলেম ওলামা তারে বোঝায়, বুঝ মানে নাই। না না, দুনিয়াতে সে যদি একটু চোখের পানি জড়াইতো, আজ চোখের পানির বদলে রক্ত বের করা লাগতো না। অতএব ভাইরা আমার, একটু হাতটা উঠে বলেন, এই মুহূর্তে খাটি দিলে তওবা কইরা আল্লাহর কদমে সেজদা দিব বাকি জীবন। এই নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তওবা করব খাঁটি দিলে আল্লাহ, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর বাকি জীবন তোমারে সেজদা দিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এশার নামাজটা জামাতে যে পড়ছে, ফজরের নামাজটাও যে জামাতে পড়বে, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তারে দান করবে।